আমি ফাহাদ বলছি ওয়েব আইকন ভিডিওর পক্ষ থেকে। আজকে আমরা দেখাবো গিটহাবের মাধ্যমে কিভাবে একটা স্ট্যাটিক সাইট লাইভে নিয়ে আসা যায়। যারা গিটের মাধ্যমে গিটহাবকে কন্ট্রোলিং করা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও না। আমি এখানে খুব সহজে দেখাবো একটা ওয়েবসাইটকে কিভাবে গিটহাবে আপলোড করে লাইভে নিয়ে আসা যায়। যারা গিটের মাধ্যমে গিটহাবের কন্ট্রোলিং করা শিখতেছেন তাদের জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক প্রোভাইড করা থাকবে। যে ভিডিওটা ব্র্যাড টাভার্সি, উনি খুব সহজভাবে গিটহাবে ব্যবহার গিটের মাধ্যমে দেখিয়েছেন একটা ক্রাশ কোর্স। ওকে ফাইন, সেটা দেখে নেবেন যারা গিটের মাধ্যমে গিটহাবে কন্ট্রোলিং করা শিখতে চাচ্ছেন। আর যারা খুব সহজে ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপলোড করে একটা স্ট্যাটিক সাইটকে লাইভে নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। সো আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে অবশ্যই এই সাইটকে লাইভ করার জন্য। তার জন্য আমাদের প্রথমত লাগবে একটা গিটহাব অ্যাকাউন্ট। আপনি অবশ্যই একটা গিটহাব অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন আমরা পরের 4টা স্টেপ দেখাবো। সেটার মধ্যে আপনি একটা রিপোজিটরি ক্রিয়েট করবেন এবং আপলোড করবেন আপনার প্রজেক্ট, এবং আপনি মাস্টার ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন আপনার প্রজেক্টের জন্য। দেন আপনি প্রোভাইডেড লিঙ্কে গিয়ে কিভাবে আপনার সাইটটা দেখতে পারবেন, এবং কিছু খুঁটিখাটি জিনিস এখানে বলে দেওয়া হবে। সো আপনি প্রথমে প্লাস সাইনের ক্লিক করে নিউ রিপোজিটরিতে গিয়ে একটা রিপোজিটরি নেম দিতে হবে। অ্যান্ড এখানে আমরা এনকে দিচ্ছি। আমি অনেক মাস পূর্বে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম থিম ফর্সের জন্য, যেটা ডিজাইনের প্রবলেমের কারণে হার্ড রিজেক্ট খাইছে। সো এই সাইটটা আমি আপলোড করা আছে অলরেডি গিটহাবে, সেটা আজকে টেস্টিং হিসেবে আমরা এখানে আপলোড করতেছি। এবং এটা প্রাইভেট নাকি পাবলিক, আগে প্রাইভেটে টাকা চাইতো, এখন টাকা চাচ্ছে না, পাবলিকে আমরা করে রাখি। এবং আপনি এখানে রিডমি ফাইল অ্যাড করে দিবেন, ডকুমেন্টেশন ফাইল, এবং আপনি ক্রিয়েট রিপোজিটরি হিট করে দিবেন। ওকে ফাইন। সো খুব সহজে একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল, যেটার মধ্যে কিছুই নাই রিডমি ফাইল ছাড়া। এবার আপনি আপলোড করবেন আপনার ওন ফাইলগুলো। তবে এখানে লক্ষণীয় যে আমরা একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে। যেমন আমার এখানে ইন্ডেক্স HTML, এটার ফাইলের মধ্যে কি আছে? এটার ফাইলের মধ্যে আছে একটা ডেমো ফাইল, শোকেস, যেটা মাধ্যমে আপনি ক্লিক করে ইনার পেজগুলোতে যেতে পারতেছেন খুব সহজে। অ্যান্ড আপনি যখন এখানে আরও 10টা ফাইল, যেমন এভাবে যদি আপনি ফোল্ডার সিলেক্ট করে আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, তাহলে প্রবলেমটা হবে যে আপনি এখানে কোন ফাইলটাতে এখানে তো HTML ফাইল অনেকগুলো আছে, আসলে কোনটা সে ধরবে এটা আসলে এখানে নির্দিষ্ট করে দেওয়া যাচ্ছে না। আমি যে প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে সে নির্দিষ্ট করার মতো ওয়ে নাই। সো যার কারণে আমরা অবশ্যই একটা শোকেস ফাইল বানাই নিব। এত খুব ডিজাইন হওয়ার দরকার নাই, খুব সহজে আপনি বানাই নেবেন। ওকে, দেন আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আস্তে আস্তে এগুলোকে প্রোভাইড করব। আমার এখানে ফাইল অসংখ্য পরিমাণ রয়েছে, যার কারণে সমস্যা হবে আপলোডের ক্ষেত্রে। ম্যাক্সিমাম 100 একসাথে আপলোড করা যায়। সো আমরা একটা একটা করে আপলোড করি। index.html প্রথমে আপলোড করে দিলাম, এবং এখানে কমিট করা যায় আপনি কি ফাইল আপলোড করছেন, সামথিং এমন কিছু বলে দেওয়া যায়। বলে দিলেন যে অ্যাড ইন্ডেক্স ফাইল। সো কমিট করলেন, তো আপনার গিটহাবে একটা কমেন্টের মতো করে কাজ করবে যে এই যে অ্যাড ইন্ডেক্স ফাইল একটা কমিট করে দিলেন। আপনি কোন লেভেলে কি অ্যাড করতেছেন এগুলো বলে দিলে ভালো। দেন আমরা আবার আপলোড করব আমাদের নেক্সট ফোল্ডার, যেটা অ্যাসেট। সো অ্যাসেট এনে এখানে ছেড়ে দিব। এখন বলতেছে যে 41টা ফাইল আছে এবং সেটা কিছু টাইম নিবে। সো আমরা ভিডিওটা পজ করতেছি। আমাদের 41টা ফাইল সবগুলো আপলোড হয়ে গেছে। অ্যান্ড আমরা এখানে বলবো যে অ্যাড অ্যাসেস ফোল্ডার। ওকে, সো আমরা এখানে আবার কমিট করলাম। অ্যাসেট ফোল্ডারও ক্রিয়েট হয়ে গেছে, এখানে অ্যাড হয়ে গেছে। পরে আমরা আমাদের নেক্সট ফোল্ডার আপলোড করব, এনকে এক্সপ্রেস, যেটা মেইন ফোল্ডার। সো এখানে 88টা ফাইল রয়েছে। আমরা অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে 100টার উপর একসাথে ফাইল আপলোড করা যাবে না, আমাদেরকে একটা ওয়ার্নিং মেসেজ দেখাবে। ওকে ফাইন, এগুলো আপলোড হয়ে যাক। আমরা ভিডিওটা পজ করে রাখি। তো আমাদের ফাইল এনকে এক্সপ্রেস, যেটা মেন ফাইল, সেটা আপলোড হয়ে গেছে। তো আমরা এখানে লিখব যে মেন ফাইল অ্যাড। সো
সো আমরা কমিট করব অ্যান্ড হচ্ছে এটা কিছু সময় নিবে। হচ্ছে অ্যাসেট ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং হচ্ছে এনকে এক্সপ্রেস মেন ফাইল অ্যাড হয়ে গেছে এবং হচ্ছে ইন্ডেক্স আমাদের ডেমো শোকেস ফাইলটা অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দেখা দিব আমাদের এই যে রুট ফোল্ডার যে ইন্ডেক্স HTML এটাকে আমরা কিভাবে লাইভে নিয়ে আসবো। তাহলে হচ্ছে আমরা ইনার পেজগুলো অ্যাক্সেস করতে পারবো। সেটিংসে যাব আমরা, দেন এখান থেকে দেখা দিব আমরা হচ্ছে এই যে গিটহাব পেজেস, এখান থেকে দেখা দিব সোর্স যেটা রয়েছে নান আছে, আমরা মাস্টার ব্রাঞ্চটাকে দেখা দিব। ওকে, সো মাস্টার ব্রাঞ্চ দেখানোর পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব, প্রায় 1 or 2 মিনিটস। আমাদেরকে এখানে অলরেডি একটা লিঙ্ক প্রোভাইড করছে, ইউর সাইট ইজ রেডি টু বি পাবলিশড অ্যাট, এরকম একটা লিঙ্ক আমাদের প্রোভাইড করছে। সো আমরা একটু অপেক্ষা করি। আমরা 2-1 মিনিট অপেক্ষা করার পরে যখন আমরা এই সাইটটাকে আবার রিলোড দিব তখন হচ্ছে আমরা একটা চেঞ্জ দেখতে পারবো। যখন নিচে আসবো তখন আমাদের এখানে একটা সবুজ গ্রিন টাইপের একটা রেড হয়ে গেছে, কি বলে সিগন্যাল দেওয়া দিছে, যেটা হচ্ছে আমার সাইট অলরেডি পাবলিশ করে ফেলছে। সো আমরা এখানে ক্লিক করব আমাদের প্রোভাইডেড লিঙ্কে। সো আমাদের কিন্তু খুব সুন্দর করে এই যে github.io এবং হচ্ছে আমার যে ইউজার নেম সেটা চলে আসছে প্রথমের দিকে। খুব সহজে আমরা কিন্তু একটা সাইটকে লাইভে নিয়ে আসতে পারতেছি। তো এই যে এনকে এক্সপ্রেস index.html আছে এভাবে। একটু টাইম নিচ্ছে, আমার ইন্টারনেট একটু স্লো মেবি। ওকে, তো আমাদের সাইট খুব সহজে লাইভে চলে আসলো গিটহাবের মাধ্যমে। এবং এটা আপনি ইচ্ছা করলে এখন আপনার ক্লায়েন্ট অথবা হচ্ছে আপনার যে জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেখানে জাস্ট হচ্ছে এই লিঙ্কগুলো দিয়ে রাখলে হবে, অথবা ডেমো শোকেস পেজ যদি অনেক সুন্দর করে বানিয়ে রাখেন তাহলে সেটা লিঙ্ক দিয়ে দেন। তাহলে হচ্ছে খুব সহজভাবে আপনি আপনার পোর্টফোলিওটা এভাবে লাইভে আনতে পারেন, আপনার জন্য এক্সট্রা কোনো ডোমেন হোস্টিংয়ের খরচ লাগতেছে না। আর এটা খুব সহজ ওয়ে যে আপনি খুব সহজে একটা সাইটকে লাইভে নিয়ে আসতে পারতেছেন। তো এটুকু হচ্ছে দেখানোর ছিল যে আপনি একটা সাইটকে কিভাবে লাইভে নিয়ে আসতে পারবেন গিটহাব ইউজ করে। আর যদি গিটের মাধ্যমে গিট ভার্সন কন্ট্রোল করতে চান তাহলে হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে ব্র্যাড টাভার্সির গিটহাব ক্রাশ কোর্স আপনারা পাবেন। আর এটা নিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে হচ্ছে আমাকে আমাদের ওয়েব আইকন বিডি পেজে আপনারা মেসেজ দিতে পারেন অথবা আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।